ক্যাফে এক্সপ্লোরের আজকের যে পর্বটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সেটা কিন্তু একদম অন্যরকম। প্রত্যেকদিন আমরা দেখাই যে ক্যাফে এক্সপ্লোরে কলকাতার বিভিন্ন ক্যাফে, ইউনিক কিছু ক্যাফে। আজকে কলকাতায় নয়, আজকে আমরা রয়েছি শ্রীরামপুরে। শ্রীরামপুরে একটা দুর্দান্ত ক্যাফের খোঁজ দেব, সেটা হলো আর ক্যাফে। আর ক্যাফের থিমটা যদি আপনাদের দেখাই তাহলে দেখলেই বুঝবেন যে একটা ভীষণ ইউনিক, একটা ভিন্টেজ মিউজিক্যাল একটা থিম। এবং খাবার, সেটা নিয়ে আমি কথা বলবো না, সেটা আপনাদের দেখাবো। নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে, এবং আজকে ক্যাফে এক্সপ্লোরের দুর্দান্ত এই এপিসোডটা যেটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সেটা হলো শ্রীরামপুরের আর ক্যাফে। পাচ্ছেন চলে এসছে ফ্রাইড আইসক্রিম। বিশ্বাস হচ্ছে না তো, দেখতে এরকম হলেও এটা কিন্তু আসলে আইসক্রিম। এই যে এত খাবার দাবার দেখছেন, এই খাবার দাবার বানাতেও তো একটা কারিগর লাগে, একজন শিল্পী লাগে। তো সেই শিল্পী আমার সঙ্গে এখন রয়েছেন। শেফ, আমাদের আজকে এখানে কি কি খাবার দিয়েছে? আপনার আছে কম্বো আছে বাটার নানের সাথে আপনার চিকেন ভর্তা, বাটার নানের সাথে আপনার চিকেন ভর্তা খুব সুন্দর। তার সাথে আপনার মেন কোর্সে আছে আপনার স্টার্টার আছে, আপনার ফিশ ফ্রাই আছে পিওর ভেটকি, আর আপনার সিজলারটা খুব সুন্দর। সিজলার নিতে পারে। ওর সাথে আপনার এগ পোজ আছে, আর আপনার হচ্ছে মেন কোর্স যে আপনার মালয়েশিয়ান রাইস আছে, আর আছে আপনার ওয়েস্টার ফিশ ওয়েস্টার। হ্যাঁ, আর ড্রিঙ্কসে কি রয়েছে ওই দুটো যদি একটু বলেন। ওটা আপনার আমফানা আছে, আর একটা আপনার অরেঞ্জ আছে। শ্রীরামপুরের আর ক্যাফেতে এসে দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম। এবারে একটু কথা বলে নিতে হবে যে এই আর ক্যাফের উত্থানটা কিভাবে হলো। আমার সঙ্গে রয়েছেন আর ক্যাফের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত সবরিদি। নমস্কার, দ্য ওয়ালে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই একটুখানি যদি বলেন যে আর ক্যাফের জার্নিটা, মানে শ্রীরামপুরের এই জার্নিটা কিভাবে শুরু? আজ থেকে 4 বছর আগে এটা শুরু হয়েছে। প্রথমের ভাবনা চিন্তা আমাদের হয়েছিল চন্দননগর থেকে আমাদের শুরু। তারপর আসলাম আমরা শ্রীরামপুরে শুরু হলো আমাদের জার্নি। এই মিউজিক, বুকস সব নিয়েই আমাদের চলছে এখনও অবধি। শ্রীরামপুর থেকে আর বিস্ট্রো সল্টলেক, তারপর হলো সোদপুর। আমাদের এই জার্নি এতটা টাইম আমরা এইভাবেই স্পেন্ড করে এসেছি, শুধু আনন্দ নিয়ে, মিউজিক নিয়ে, বুকস নিয়ে, আর ভালো খাবার নিয়ে। বিকেলের আড্ডা জমে উঠেছে, চাও চলে এসেছে। কি রয়েছে এখানে, কি চা রয়েছে? এটা আমাদের দার্জিলিং টি। এটা আমাদের ভীষণ স্পেশালিস্ট। সবাই এসে দার্জিলিং টি চায় আর একটা বই নিয়ে বসে পড়ে, যেটা আমাদের চন্দননগরে ভীষণভাবে হয়। চন্দননগরে তো বুক ক্যাফে চন্দননগরে বুক ক্যাফে বলেই সবাই আরও আসে এই আড্ডা দিতে বই নিয়ে। আর চা আর বই চা লাগলে আর মানে কি চাই। আচ্ছা, এরপর আমরা যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে আর ক্যাফের মেনুটা। শ্রীরামপুরের যদি মেনুটা একটুখানি বলেন যে কোনটা ফেভারিট, মানে লোকজন কোনটা খেতে বারবার আসে? লোক তো সবই পছন্দ করে, আমরা তো সবই ভালো বলবো। তার মধ্যেও লোকের কথা আমি বলি, ফিশ ফ্রাই আমাদের পিওর ভেটকি। কিন্তু সবাই এসে আগে ফিশ ফ্রাইটাই চায়, যে আপনাদের ফিশ ফ্রাইটা আগে খাবো।
আর পিওর ভেটকি বলে বুঝতেই পারছো, পিওর একটা ভেটকি আলাদাই সবাই স্বাদ। প্রেফার করে আনারস হ্যাঁ। আসলে। আর আমাদের মোগলাইটাও ভীষণ ভালো হয়। তাছাড়া চাইনিজ আছে, আমাদের ইন্ডিয়ান আছে, কাবাব আছে, তন্দুরি আছে। আপনার চাইনিজের মধ্যে আছে মালয়েশিয়ান, বেজিং। যারা একটু স্পাইসি পছন্দ করে তারা বেজিংটা প্রেফার করে, আর যারা একটু নন স্পাইসি পছন্দ করে তারা মালয়েশিয়ানটা প্রেফার করে। এমনি আমাদের নর্মাল মিক্সড ফ্রাইড রাইস আছে, আপনার চিলি চিকেন আছে, এগুলো তো সবাই খুবই প্রেফার করে। আর স্পেশালি আমাদের ডেজার্টের মধ্যে ব্রাউনি উইথ আইসক্রিম, ফ্রাইড আইসক্রিম। আমি এটা জিজ্ঞেস করতেছিলাম, আমরা কিন্তু আজকে ফ্রাইড আইসক্রিমটা খেয়েছি, তো কেমন লাগলো আগে অসাধারণ লেগেছে। প্রথমত এই ফ্রাইড আইসক্রিমের কনসেপ্টটা কিভাবে, মানে এটা আমি কোনো জায়গায় আগে দেখিনি এরমভাবে আর কি প্রেজেন্ট করা বা এটাকে নিয়ে আসা ক্যাফে কালচারে। হ্যাঁ, ফ্রাইড আইসক্রিমটা হচ্ছে আমাদের আইসক্রিমটাকে একটু টাইট করে সেটাকে ফ্রাইড করা হয় ব্রেড ক্রাম দিয়ে, আচ্ছা, সেই জন্য আরও টেস্ট, একটু বাইরেটা ক্রিস্পি ভেতরটা ঠান্ডা, আর বিশেষ করে বাচ্চাদের ভীষণ পছন্দ। আমরাও বাচ্চা হয়ে গেছি খেয়ে আর কি। এরপর আমি জিজ্ঞেস করি, এই আর ক্যাফে যে শ্রীরামপুর, তার থিম রয়েছে একটা, যেমন প্রত্যেকটাই আমি শুনেছি আর ক্যাফের একটা করে থিম রয়েছে। শ্রীরামপুরের থিমটা কি, এবং এই থিম বেসে কি এখানে কিছু হয়? এটার পুরো থিম বেস হচ্ছে মিউজিক। মিউজিক সবাই পছন্দ করে, ছোট থেকে বড়। এটা একদম সবাই এসে একদম লাউড মিউজিক হোক বা একদম খুব হালকা কিছু শুনতে সবাই ভালোবাসে। আমাদের এখানে হালকাই বেশি হয়, সবসময় আমাদের একটা মিউজিক চলে। আর একটা স্পেশালিটি আছে আমাদের এখানে, সেটা হচ্ছে যে আমাদের লাইভ মিউজিক হয়। আচ্ছা, কবে কবে? আমাদের স্যাটারডে লাইভ মিউজিক হয় শ্রীরামপুরে, আর সোদপুরে হয় সানডে। এবং সেটা দেখার জন্য অনেকেই আসেন এবং খুবই পছন্দ করেন আমাদের এখানকার মিউজিক। আর সেটা দেখার জন্য বা শোনার জন্য অনেক দূর দূর থেকে কিন্তু আসেন লোকজন। এটা খুব ভালোবাসেন আমাদের এই জায়গাটাকে। আমি আশা করব যারা শুনছেন বা দেখছেন তারা আসবেন আমাদের এখানে। সবশেষে দর্শকদের জন্য যদি কিছু বলতে চান, এবং তারা যদি আসতে চায় আর ক্যাফেতে, তাহলে কিভাবে আসবে? শ্রীরামপুর আর ক্যাফেতে আসতে গেলে আপনাদের স্টেশন থেকে আসতে হলে টোটো বা অটোতে আসতে হবে। আর রিষড়ার দিক থেকে আসতে গেলেও টোটো বা অটোতে আসতে হবে। আমাদের এই জায়গাটা হচ্ছে মানিকতলা, ঠিক ইন্ডিয়ান গ্যাস অফিস আছে তার ঠিক অপোজিটে। আপনারা যদি কেউ আসতে চান, আমাদের ফোন নাম্বার ওয়েবসাইটে আছে, আপনারা একটা ফোন করে নেবেন, আমরা সব দিক থেকে আপনাদের গাইড করব। আপনিও যদি মিউজিক লাভার হন এবং যদি পছন্দ করেন সুন্দর একটা ইন্টেরিয়রের ক্যাফে, তাহলে চলে আসতে হবে কোথায়? শ্রীরামপুরের আর ক্যাফেতে। আর এইরকম আরও সুন্দর সুন্দর ক্যাফের খোঁজ পেতে অবশ্যই দেখতে হবে দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।